একটু সময় নিয়ে কথাগুলো শুনে যাবেন নবীজির একটি বাণী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে হঠাৎ করে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আজকে তোমার মনটা অনেক খুশি। এই খুশির দিনে আমি একটা প্রস্তাব রাখতে চাই, একটা প্রশ্ন করতে চাই। এই রাতে তুমি যা চাইবে, আজকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। তুমি কি চাও বলো। এমন প্রশ্ন শুনে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতভম্ব হয়ে গেলেন। কি চাইবেন? হঠাৎ প্রশ্ন, প্রস্তুতিও নেই। কি চাইবেন এমন অবস্থায়? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ ভাবার পরে চিন্তা করলেন, এমন কিছু চাইব যা চাওয়ার কারণে রাসূল যদি কষ্ট পায় তাহলে তো আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কোনোভাবেই উপায় না পেয়ে রাসূলের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কি আমার বাবার কাছ থেকে পরামর্শ নিতে পারি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি পরামর্শ নিতে পারো। পরামর্শ নিয়ে আমার কাছে চাও, যা চাইবে তাই দিব। তখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে পরামর্শ চাইলেন। বললেন, রাসূল আমাকে এমন কিছু চাইতে বলেছে যা চাইলে আমাকে দিয়ে দেবে। আমি কি চাইতে পারি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি রাসূলের কাছে গিয়ে জানতে চাও মিরাজের রাতে আল্লাহ তাআলার সাথে গোপন কি কথা হয়েছিল, এটা জানতে চাও। এবং বললেন, কথা দাও তুমি জানতে পেরে এই বিষয়গুলো আমাকেও জানাবে। এমন বিচক্ষণ প্রশ্ন শুধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই করতে পারেন। অতঃপর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করলেন, মিরাজের রাতে আল্লাহ তাআলার সাথে গোপন কি কথা হয়েছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিয়ে উত্তর দিয়েছিলেন, হে আয়েশা, যদি আমি তোমার কাছে এই কথাগুলো বলে দেই তাহলে কি আর গোপন কথা থাকে? তাহলে তো আর গোপন কথা থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলেছিলেন, আয়েশা শোনো, আল্লাহ তাআলার সাথে আমার কিছু কথা হয়েছিল। আল্লাহ তাআলা আমাকে বলেছিল, কোনো ব্যক্তি যদি ভাঙা মনকে জোড়া লাগিয়ে দেয়, খারাপ অবস্থায় কারো পাশে দাঁড়ায়, বিপদ দেখে তাকে উদ্ধার করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। তাই আমরা এই রাসূলের কথাটাকে ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাটা ভালো লাগলে শেয়ার করে রাখবেন। এমন ভিডিও আরও আসবে ইনশাআল্লাহ। পরের পার্টের জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।